ইতিমধ্যে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদেরকে বিরাট বড় আপডেট জানাতে চলেছি, যেখানে 2,30,000 টাকার খেলা হবে এবং কোথায় খেলা হতে চলেছে এবং সে সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো এবং কোন কমিটি টুর্নামেন্ট করছে সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ইতিমধ্যে প্রথম প্রাইজ আছে দেখছেন 1,20,000 টাকা প্রথম প্রাইজ এবং তার সঙ্গে ট্রফি আছে, এবং দ্বিতীয় প্রাইজ আছে 80,000 টাকা প্লাস ট্রফি আছে, এবং তৃতীয় এবং চতুর্থ প্রাইজ আছে 15,000 টাকা করে এবং সদস্য একটা করে ট্রফি দেওয়া হবে। এটা হচ্ছে যে টুর্নামেন্টটি হচ্ছে সেই টুর্নামেন্টটি আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন, এবং সম্পূর্ণ যদি নেটওয়ার্ক যদি ভালো থাকে অবশ্যই কিন্তু লাইভের মাধ্যমে আপনারা কিন্তু টুর্নামেন্টটি দেখতে পাবেন সবাই। আর চলুন তাহলে বন্ধুরা, এখানে আপনাদেরকে সেই টুর্নামেন্টটি হতে চলেছে জানুয়ারি মাসের অর্থাৎ নতুন বছরের 11 এবং 12 তারিখ হতে চলেছে 2025 সাল। 11-12-2025 সাল হতে চলেছে। এবং কোনখানে টুর্নামেন্টটি হবে আমরা বলে দিচ্ছি, খড়িকা মাথানি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টটি হবে, এবং এটা হচ্ছে নবজোয়ার কাপ ফুটবল প্রতিযোগিতা 2025 সালের জন্য নবজোয়ার কাপ। এবং এখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ, অবশ্যই কিন্তু হাত বাড়িয়েছেন এখানে সহযোগিতা করার জন্য। এবং এখানে বলেছে মাননীয় বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলার সভাপতি সম্মানীয় দুলাল মুর্মু নির্দেশ অনুসারে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজনে নবজোয়ার কর্মসূচির সাফল্যকে স্মরণীয় করা রাখতে অবশ্যই কিন্তু এই উদ্যোগটি নিয়েছেন, এবং খুব ভালো উদ্যোগ। এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারে কিন্তু অনেক মূল্যবান, এবং আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এখানে বলে দেওয়া আছে ঝাড়গ্রাম জেলার মধ্যে যে 8টি ব্লক আছে সেই 8টি ব্লক থেকে কিন্তু অবশ্যই কিন্তু খেলার জন্য প্রত্যেকটি ব্লক থেকে যে 8টি ব্লক আছে সেই 8টি ব্লকের টিম থাকবে, প্রত্যেকটি ব্লক থেকে একটি করে টিম থাকবে। এবং প্রত্যেকটা ব্লকে যে আকর্ষণীয় জিনিস আপনাদেরকে বলছি, প্রত্যেকটা দলে কিন্তু অবশ্যই 2জন করে বিদেশি প্লেয়ার বা নাইজেরিয়ান প্লেয়ার আপনাদেরকে রাখতে হবে। এবং এখানে বলে দেওয়া আছে ম্যান অফ দ্য ম্যাচ ও বেস্ট প্লেয়ার হিসাবে অবশ্যই কিন্তু টুর্নামেন্টের প্রাইজ অবশ্যই কিন্তু থাকবে। এবং এখানে বলে দেওয়া আছে এবং খেলার জন্য কোনো টিকিট সম্ভবত লাগবে না, এবং আপনারা কিন্তু নিশ্চিন্তে খেলায় আসতে পারেন, এবং এখানে খেলার জন্য কোনো এন্ট্রি ফিও লাগছে না। এবং বিশাল বড় সুযোগ এবং অনেক বড় সুযোগ খেলা দেখার জন্য। আর যারা খেলা দেখতে আসতে পারবেন না অবশ্যই কিন্তু আপনাদেরকে বলছি একটু সময় করে, মোটামুটি এই যে 2 দিন 11 তারিখ এবং 12 তারিখ আপনারা কিন্তু অবশ্যই খেলা দেখতে চলে আসবেন এবং মিস করবেন না। এবং এখানে প্রচুর হাই ভোল্টেজ টুর্নামেন্ট খেলা হতে চলেছে, এবং বুঝতেই তো পাচ্ছেন একটা ব্লকের একটা করে আপনার টিম থাকছে। ঝাড়গ্রাম জেলার মধ্যে যে 8টি ব্লক আছে সেই 8টি ব্লকের মধ্যে থেকে টিম বাছাই করা হয়েছে, এবং সেই টিম এখানে কিন্তু খেলতে আসবে আমাদের এই নয়াগ্রাম স্টেডিয়াম মাঠে। অবশ্যই কিন্তু যারা খেলাপ্রেমী বন্ধুগণ, যারা খেলাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু আপনারা খেলা দেখতে অবশ্যই কিন্তু পৌঁছে যাবেন খেলা, এবং আপনারা সরাসরি কিন্তু খেলা দেখার জন্য চলে আসবেন। একদম গ্যালারি মাঠ স্টেডিয়াম মাঠে কিন্তু অবশ্যই খেলা হবে। চলুন তাহলে বন্ধুরা, আপনাদেরকে দারুণ একটা আপডেট জানিয়ে দিলাম। এবং একটু যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও শেয়ার করলে প্রচুর সংখ্যক খেলা দেখার জন্য কিন্তু অনেকেই খেলা দেখতে আসতে পারবেন। চলুন তাহলে আরও লেটেস্ট যখন আপডেট পাবো, যে সমস্ত খেলার আপডেট অবশ্যই কিন্তু আপডেট জানিয়ে দেবো। আর যারা অবশ্যই কিন্তু রুট সম্বন্ধে জানতে চাইছেন আপনারা কিন্তু অবশ্যই বলে দিচ্ছি, যারা খড়গপুর থেকে আসবেন অবশ্যই কিন্তু খড়গপুর হয়ে সোজা কেশিয়াড়ি চলে আসবেন, কেশিয়াড়ি থেকে সোজা ভসরাঘাট পেরালে খড়িকা মাথানি পৌঁছে যাবেন। এবং যারা গোপী সাইড থেকে আসবেন বা ঝাড়গ্রাম সাইড থেকে আসবেন আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন গোপীবল্লভপুর থেকে সোজা যে রাস্তা চলে এসে পূর্ব দিকে, সেই পূর্ব দিকে রাস্তায় কিন্তু আপনারা চলে এসে খড়িকা মাথানি, সেই খড়িকা মাথানি থেকে একটু পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা, ওখানে কিন্তু স্টেডিয়ামে পৌঁছে যাবেন আপনারা। এবং যারা ধুমসাই থেকে আসছেন বা উড়িষ্যা থেকে আসছেন আপনারা কিন্তু সরাসরি ধুমসাই চলে আসবেন, ধুমসাই থেকে সরাসরি কিন্তু চলে আসবেন খড়িকা বাস ধরে, খড়িকা থেকে 2 মিনিটের রাস্তা। এবং যারা খেলা দেখতে আসেন আপনারা পূর্ব সাইড থেকে, দাঁতন সাইড থেকে আপনারা যারা আসছেন অবশ্যই কিন্তু সরাসরি নদীঘাট পেরোলে বা সদরঘাট পেরোলে আপনারা কিন্তু সরাসরি পৌঁছে যাবেন খড়িকা, এবং একটাই রাস্তা আছে, সে খড়িকা পৌঁছে গেলে আপনারা কিন্তু সেখান থেকে 2 মিনিট রাস্তা হেঁটে অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারবেন খেলা দেখতে। এবং যারা খেলা দেখতে আসার ইচ্ছুক অবশ্যই কিন্তু আপনারা খেলা দেখতে আসুন। ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। কি বন্ধুরা, শেয়ার হবে তো? ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন।